নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে একটা বড়া রেসিপি করে দেখাবো। তোমরা তো অনেক রকম ধরনের বড়া খেয়ে থাকবে। এরকমভাবে যদি একবার বড়া বানিয়ে তোমরা খাও, তোমরা অন্য যে কোনো বড়া খাওয়া ভুলে যাবে। এটা এতটাই খেতে ভালো হয় আর বানানো খুব সহজ। হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। আজকে আমি এই বড়াটা তোমাদের পেঁয়াজ দিয়ে দেখাবো। আজকে আমি তোমাদেরকে পেঁয়াজ দিয়ে বড়া তৈরি করে দেখাবো। দেখো, আমি এখানটায় বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানটাতে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজগুলো কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব লবণ। লবণটা আন্দাজ মতন দেবে। দিয়ে দিলাম এখানে হাফ চামচ লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরে, গোটা জিরে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি আদা কুচি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে কিন্তু কারি পাতাও কুচি কুচি করে কেটে দিতে পারো। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিব টক দই। এখানে বলে রাখি বন্ধুরা, টক দই যদি তোমরা না দিয়ে এই বড়াটা তৈরি করো তাহলে কিন্তু খেতে যতটা টেস্ট হবে এই টক দই দেওয়াতে, টক দই না দিলে কিন্তু এই টেস্টটা হবে না। এই জন্য হাতের কাছে টক দই থাকলে কিন্তু অবশ্যই টক দইটা দেবে। এবারে দেখো সব কিছুকে বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা হাত দিয়ে খুব চেপে চেপে মাখতে হবে। যখন তোমরা পেঁয়াজটাকে মাখবে তখন কিন্তু হাত দিয়ে পেঁয়াজটাকে চেপে চেপে মাখতে হবে। দেখো আমি পেঁয়াজটাকে খুব চেপে চেপে মেখে নিচ্ছি। তাহলে কি হবে, পেঁয়াজটা হাতের মাখাতেই না অনেকটা নরম হয়ে যাবে। এইভাবে টক দই দিয়ে পেঁয়াজটাকে মাখতে হবে, কোনো রকম জল ছাড়া। জল কিন্তু এর মধ্যে দেবে না, জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে। যদি তোমাদের মনে হয় যে একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু তোমরা আরেকটু টক দইয়ের মধ্যে দিয়ে দিতে পারো, 1 চামচের মতন। এর থেকে বেশি কিন্তু নয়। দেখো আমি এটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে যখন মেখে নেব আমি, মানে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, ভালো করে মাখা হয়ে যাবে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি দেখো প্রথমে এখানটায় 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার 1 বাটি ময়দা দিয়ে বেশ সুন্দর করে এটাকে মেখে নেব। দেখবে মাখানোর পরে একটা আঠালো মতো ভাব হবে। যতক্ষণ পর্যন্ত না একটা আঠালোর মতন ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখবে মাখতে মাখতে পেঁয়াজগুলো একদম আঠালো হয়ে যাবে। দেখো আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছিল এর মধ্যে আরেকটু ময়দার প্রয়োজন, তার জন্য আমি আরও হাফ বাটি ময়দা এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে আবার ওইটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা তোমরা এরকমভাবে বড়াগুলো বানিয়ে খেয়ে দেখো। তোমরা অন্য যে কোনো বড়া খাওয়া ভুলে যাবে, এটা খেতে এতটাই ভালো হয়। আর দেখতেই পারলে খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই বড়াগুলো তৈরি করে ফেলতে পারবে। মাখা হয়ে গেলে আমি কিন্তু এটাকে বেশিক্ষণ রেখে দেব না, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে তৈরি করে ফেলবো। দেখো মাখা কিন্তু আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ একটা আঠালোর মতন কিন্তু ভাব হয়ে গেছে এর মধ্যে। দেখো আমি হাতে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম আঠালো হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছ। এরপরে দেখো পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি বড়াগুলো তৈরি করে নেব। দেখো নিয়ে নিয়েছি বাটির মধ্যে জল। এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেব। হাতের মধ্যে জল লাগিয়ে তারপরে কিন্তু বড়াগুলোকে আমি তৈরি করব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আমি। এরপরে দেখো আমি এই বড়াগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে দেখো নিয়ে নিলাম, নিয়ে এরপরে দেখো মাঝখানটা আমি এরকম একটা গর্ত মতন করে দিয়েছি। করে এবার এটাকে আমি ভেজে নেব। এরকমভাবেই সবগুলোই আমি বড়া তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে নিচ্ছি। আর বন্ধুরা যতবার তোমরা বড়াগুলো তৈরি করবে, মানে হাতে নেবে, জলটা একটু একটু করে লাগিয়ে নেবে। দেখবে তাহলে হাতের মধ্যে না এটা লেগে যাবে না। এরপরে এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাই কিন্তু বন্ধুরা মিডিয়ামই করে রাখবে, রেখে তারপরে কিন্তু এটাকে ভাজতে হবে। তাহলে দেখবে বড়াগুলো খুব ক্রিস্পি হবে। আর এই বড়াগুলো কিন্তু অনেকক্ষণ ধরে শক্ত থাকে, মানে একদম ক্রিস্পি থাকে। দেখো আমি এক পাশটা উল্টে দিচ্ছি, হয়ে গেছে আমার নিচ পাশটা। এবার অপর পাশটা উল্টে দিলাম। এরকমভাবেই কিন্তু উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু কড়া করেই কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আছো পুরনো বন্ধু, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা নতুন করে আমার চ্যানেলে আসবে তাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা এরকম করেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। দেখো আমি দুপাশটাই উল্টে দিলাম।
এরপরে দেখো এটাকে আমি একদম ডিপ কালার করে ফ্রাই করে নেব। দেখো বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকমভাবেই একদম গোল্ডেন ব্রাউন করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে না অসম্ভব ভালো হয় বন্ধুরা। তোমরা ভাত দিয়ে বলো, চা দিয়ে বলো, এমনিতেও বলো, খেতে পারবে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আমার বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। এরকমভাবেই বন্ধুরা আমি বাকি বড়াগুলো তৈরি করে নেব। আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমি বাকিগুলো তৈরি করব সেমভাবে। হাতের মধ্যে আবারও আমি একটু জল লাগিয়ে নেব এবং জল লাগিয়ে তারপরে আমি বড়াগুলোকে তৈরি করে নেব। দেখো আমি এটাকে এবারে দিয়ে দিচ্ছি সেমভাবে। দেখো একই রকমভাবে মাঝখানটা একটু গর্ত মতন করে আঙ্গুল দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে কটা আমার এই তেলের মধ্যে এঁটে যাচ্ছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কড়াইটা যদি আরেকটু বড় হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আরও কয়েকটা এর মধ্যে দিয়ে দিতে পারো। এই বড়াগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় দেখবে বড়াগুলো একদম ভাজা হয়ে যাবে। দেখো আমি আরেক পাশটা এটা উল্টে দিলাম। এবারে এগুলোকে আমি একইভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখো বড়াগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ রেখে আমি এগুলোকে বাস নামিয়ে নেব। ভীষণ ক্রিস্পি হয় এই বড়াগুলো। দেখো বড়াগুলো কালারগুলো কতটা সুন্দর হয়েছে। আমি এগুলোকে এবারে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। সবগুলো আমার নামানো হয়ে গেল বন্ধুরা। এরপরে তোমাদেরকে আমি প্লেটের মধ্যে দেখাচ্ছি নামিয়ে। বড়াগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে বড়াগুলো। তোমরা অন্য কোনো বড়া খাওয়া কিন্তু ভুলেই যাবে এই বড়াটা খাওয়ার পরে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যেমন করে বানিয়েছি তোমরা এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখো। কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বড়াগুলো তৈরি করে তোমরা অনেকক্ষণ কিন্তু রেখে দিতে পারবে। বড়াগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। আজকে আমার এই বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি তোমাদের অনেক রেসিপি শেয়ার করে থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।